হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ডমেড উইথ লাভ। তো সবাই কেমন আছো? আজকে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ছোট্ট হার্ট প্ল্যান্ট রয়েছে। তো সবার কেমন লাগছে ঝটপট জানাবে কিন্তু অবশ্যই। তো আজকে তোমাদের শিখাবো যে কিভাবে এই ছোট্ট হার্ট প্ল্যান্টটা তৈরি করবে। প্রথমে দেখো আমি একটা স্কিন কালার নিয়েছি ফ্লাওয়ার টাবের জন্য। ফার্স্টেই ম্যাজিক রিং করে নিয়েছি, আর আমার ক্রোশেটের হুক নাম্বার হচ্ছে 3.5। ফার্স্টেই দেখো আমি 8 সিঙ্গেল ক্রোশেট করে নেব এই ম্যাজিক রিংয়ে। এইট সিঙ্গেল ক্রোশেট করার পর দেখো ফার্স্ট স্টিচটাতে ইনক্রিজ করছি। ইনক্রিজ করে ফার্স্ট যে স্টিচটা রয়েছে সেকেন্ড রো যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে আমি একটা স্টিচ মার্কার লাগিয়ে নিলাম। প্রথম সিঙ্গেল ক্রোশেটে যেভাবে আমি ইনক্রিজ করেছি সেভাবেই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেট বা প্রত্যেকটা স্টিচে আমি ইনক্রিজ করে নেব। 2 সিঙ্গেল ক্রোশেট ইন 1 স্টিচ। এভাবেই টোটাল 16 স্টিচ হবে এই সেকেন্ড রোতে। সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেছে। 16 স্টিচ হয়েছে সেকেন্ড রোতে। এবার থার্ড নাম্বার লাইন স্টার্ট করছি। দেখো 1 সিঙ্গেল ক্রোশেট, স্টিচ মার্ক করে নিলাম। নেক্সট স্টিচে হবে ইনক্রিজ, এগেইন 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে হবে ইনক্রিজ। এইভাবে টোটাল 24 স্টিচ হবে এই থার্ড নাম্বার রোতে। 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ, 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ, এইভাবেই কন্টিনিউ হবে এই থার্ড রোটা। কমপ্লিট হয়ে গেছে থার্ড নাম্বার রো। ফোর্থ নাম্বার রোতে যে টোটাল 24 স্টিচ রয়েছে তা ব্যাক লুপস, অনলি ব্যাক লুপসে সিঙ্গেল ক্রোশেট করে নেব। টোটাল 24 সিঙ্গেল ক্রোশেট হবে শুধুমাত্র ব্যাক লুপসগুলোতেই। ব্যাক লুপসে 24 সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর ফিফথ রো স্টার্ট করছি। 1 সিঙ্গেল ক্রোশেট, 2 3 4 5 6 7 8 9। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব পরপর তিনটে রোতে। 5 6 7 তিনটে রো 24 সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। 8 নাম্বার লাইন ব্যাক লুপসে 24 সিঙ্গেল ক্রোশেট করে নেব। এটাই আমাদের লাস্ট রো, টাবের জন্য এটাই লাস্ট রো রয়েছে।
এই যে ব্যাক লুপসে 24 সিঙ্গেল ক্রোশেট করছি আর ফ্রন্ট লুপটা ছেড়ে দিচ্ছি, তো ফ্রন্ট লুপে আমরা একটা ডিজাইন করে নেব। স্লিপ স্টিচ করে আমরা কাট করে দিচ্ছি, কিছুটা ইয়ার্ন রেখে তারপর কাট করছি। ফ্রন্ট লুপগুলো যে ছেড়ে দিয়েছিলাম সেই ফ্রন্ট লুপ থেকে দেখো এক্সট্রা যে ইয়ার্নটা রেখেছি সেটাতে 1 সিঙ্গেল ক্রোশেট, চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, আবার 1 সিঙ্গেল ক্রোশেট, চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, আবার চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ। এইভাবে পুরো অ্যারাউন্ড হবে, পুরো রাউন্ডটা। স্লিপ স্টিচ, চেন 1, স্লিপ স্টিচ, চেন 1, স্লিপ স্টিচ, চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, চেন 1। এভাবেই রোটা কমপ্লিট করে নেব, আর একটা সুন্দর টাবের চারিপাশ থেকে ডিজাইন তৈরি হবে। তো ফ্লাওয়ার টাব তো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর একটা ছোট্ট টাব তৈরি করে নিয়েছি। এবার যে এক্সট্রা ইয়ার্নটা রয়েছে ওটা এর সাথে রেখেই দেব, লাস্টে এটা আমাদের সেলাই করতে লাগবে। এবার আসি টবের ওপরে যে সয়েলটা ইউজ করছি সেটা কিভাবে বানাবো। সিম্পলি একটা বেস তৈরি করব, তার জন্য ম্যাজিক রিংয়ে 8 সিঙ্গেল ক্রোশেট করে নেব। ম্যাজিক রিংয়ে 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8 সিঙ্গেল ক্রোশেট। সেকেন্ড রাউন্ডে 1 সিঙ্গেল ক্রোশেট, সেম স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট। নেক্সট স্টিচে 2 সিঙ্গেল ক্রোশেট। এইভাবে সেকেন্ড রোতে ইনক্রিজ করব। টোটাল 16 স্টিচ থাকবে এই সেকেন্ড রোতে। সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট থার্ড রো, ফার্স্টে 1 সিঙ্গেল ক্রোশেট করে স্টিচ মার্ক করে নিচ্ছি। ফার্স্ট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট করেছি, নেক্সট স্টিচে ইনক্রিজ। এগেন নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ। এইভাবে 1 সিঙ্গেল ক্রোশেট দেন ইনক্রিজ করে টোটাল 24 স্টিচ হবে এই থার্ড রোতে। এটাই লাস্ট রো। এবার স্লিপ স্টিচ করে কিছুটা ইয়ার্ন নিয়ে কাট করে দেব।
টবের ওপরে যে সয়েলটা দেব সেটা আমি ব্রাউন কালার ইয়ার্ন দিয়ে তৈরি করে নিলাম। এবার একটা ছোট্ট হার্ট বানানোর জন্য রেড কালার ইয়ার্ন নিয়ে নিয়েছি। প্রথমেই একটা ম্যাজিক রিং নিয়েছি। ম্যাজিক রিংয়ে স্লিপ স্টিচ করে ফার্স্ট রোতে 6 সিঙ্গেল ক্রোশেট করে নেব। ম্যাজিক রিংয়ে 6 সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সেকেন্ড রোতে ফার্স্ট স্টিচটাতে ইনক্রিজ করে নিলাম। নেক্সট স্টিচেও ইনক্রিজ করছি। এইভাবে প্রত্যেকটা স্টিচে ইনক্রিজ করে নেব। টোটাল 12 সিঙ্গেল ক্রোশেট হবে এই সেকেন্ড রোতে। থার্ড রোতে সিম্পলি 12 সিঙ্গেল ক্রোশেট করে নেব। নেক্সট ফোর্থ রোতেও এইভাবেই 12 সিঙ্গেল ক্রোশেট করে নেব। টোটাল 4টে রো হয়েছে। এরকমই সেম আর একটা পিসও বানিয়ে নিতে হবে। এবার দুটো পিসকেই একসাথে অ্যাটাচ করে দেব। ওয়ান সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, আর যেখানে থেকে স্টার্ট করেছিলাম জয়েন করেছি সেখানে স্টিচ মার্কটা দিয়ে রাখবো। এইভাবে পুরো রাউন্ডে 12 + 12 টোটাল 24 সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো যেভাবে আমি দুটো পিসকেই একসাথে জয়েন করে টোটাল 24 সিঙ্গেল ক্রোশেট অ্যারাউন্ড করেছি, সেভাবেই নেক্সট রাউন্ডটাও টোটাল 24 সিঙ্গেল ক্রোশেট করে অ্যারাউন্ড করছি।
नेक्स्ट 7th नंबर रोते 4 सिंगल क्रोशेट, 4 सिंगल क्रोशेट, नेक्स्ट स्टिचे डिक्रीज, again decrease, again 1 single crochet, 2, 3, 4, 5, 6, 7, 8, total 8 single crochet, then decrease, again decrease, next 1 single crochet, 2 single crochet, 3 and 4, total 20 stitch থাকবে এই 7th number রোতে। next 8th number row 1 single crochet, 2 single crochet, 3 single crochet, then decrease, then again decrease, 1 single crochet, 2 single crochet, 3, 4, 5, 6 single crochet, then decrease, next decrease, next stitch 1 single crochet, 2 single crochet, 3 single crochet, এইভাবেই 8 নাম্বার রোতে টোটাল 16 স্টিচ থাকবে। 9th নাম্বার রো 1 সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশেট, টোটাল 2 সিঙ্গেল ক্রোশেট, দেন ডিক্রিজ, again decrease, next stitch 1 single crochet, 2 single crochet, 3 single crochet and 4 single crochet, next stitch decrease, again decrease, last 2 stitch 2 single crochet, টোটাল 12 স্টিচ থাকবে এই 9th রোতে। লাস্ট রো 10th নাম্বার রো, টোটাল 6 ডিক্রিজ হবে এই রোতে, ডিক্রিজ, টোটাল 6 ডিক্রিজ করে নিলাম। তো দেখো হার্ট শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে হার্ট শেপটার মধ্যে কিছু কটন স্টাফ করে দেব। বেশ কিছু কটন স্টাফ করে দিলে কি হবে, এটা বেশ ফ্লাফি এবং দেখতেও সুন্দর লাগবে।
স্লিপ স্টিচ করে দিলাম। দিয়ে বাকি যে এক্সট্রা ইয়ার্নটা রয়েছে এটা দিয়ে সেলাই করে দেব। শুধুমাত্র ফ্রন্ট লুপগুলোকেই নেব, নিয়ে সেলাই করে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরকম ছোট্ট ছোট্ট হার্ট কিন্তু তোমরা বিভিন্ন কালারের করতেই পারো। শুধু হার্ট প্লান্ট নয়, এরকম ছোট্ট ছোট্ট হার্ট বানিয়ে কি রিংও করতে পারবে। এবার আমি একটা ওয়্যার কেটে, যেহেতু আমি একটা প্লান্ট বানাবো তাই একটা ওয়্যার নিয়ে নিয়েছি। গ্লু গানের সাহায্যে ওয়্যারটাকে আমি অ্যাটাচ করে দিলাম। আর একটা গ্রিন কালার ইয়ার্ন নিয়ে আমি আঠার সাহায্যে বা গ্লু গানের সাহায্যে এভাবে পেঁচিয়ে দেব। দেখো এইভাবে আমি ফ্লাওয়ার টাবটার উপরে বসিয়ে নিলাম এবং টাবের ভেতরেও কিছু কটন আমি স্টাফ করে নিয়েছি। এবার যে এক্সট্রা ইয়ার্নটা রেখেছিলাম সেটা দিয়ে চারিদিকটা খুব সুন্দর করে সেলাই করে নেব। নিজে বানিয়ে নিজেরই খুব এক্সাইটেড লাগছে। তোমাদের কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালোবাসার মানুষকে এরকম একটা ছোট্ট গিফট দিলে মন্দ হয় না, তাই না বলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর নতুন যারা বন্ধুরা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাদের হার্ট প্ল্যানটা তৈরি হয়ে গেছে। কীরকম লাগছে বলো? কি জানি আমার যেন কীরকম একটা এখনও খালি খালি লাগছে। তাই আমি দুটো ছোট ছোট পাতা বানিয়ে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা লাস্টে ভিডিও শুরুতে দেখতে পাবে। বা এই যে দেখো বানিয়ে দিয়েছি, এবার দেখো কত সুন্দর লাগছে। তো অবশ্যই তোমরা আমাকে জানিও কীরকম লাগলো আমার ভিডিও। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিয়ে আসবো নতুন একটা ভিডিও। টাটা।